হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ডেলি আমি তোমাদের কিন্তু সকালবেলা এই জায়গাগুলো দেখিয়ে থাকি। আজ ভাবলাম একবার সন্ধেবেলা কেমন লাগে দেখাই। কি সুন্দর আলো ঝলমল করছে না? আমাদের ফ্ল্যাটটা একদম কিন্তু মেন রোডের সামনে। মেন রোড থেকে জাস্ট ফ্ল্যাটের দূরত্ব হচ্ছে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে। যাই হোক, তো এদিকে সন্ধেবেলা কিন্তু ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলেই তোমাদের সময়টা কিন্তু কেটে যাবে। এরপরে আমি কিচেনে এসে দুধ গরম করলাম, সোনুকে দুধ বিস্কিট দিলাম, দুধ কমপ্লান বিস্কিট এগুলো দিলাম। সোনু কিন্তু আজকে টিউশনে যায়নি, কারণ ওর শরীরটা খুব খারাপ ছিল স্কুল থেকে আসার পর থেকে। তো যাই হোক, সো মেনলি টিউশনে মারাঠি, সংস্কৃত, হিন্দি এই 3-4টে সাবজেক্ট হচ্ছে পড়তে যাই। বাকি সাবজেক্ট কিন্তু আমি ওকে পড়াই, আর ম্যাথটা ওর পাপা ওকে দেখিয়ে দেয়। এরপরে তো আমি এদিকে আলুটাও বয়েল করে নিলাম নেক্সট ডেতে টিফিনে আলুর পরোটা করবো বলে। তারপরে দিব্যেন্দু চলে আসলো, গরমা গরম বেশ পোড়ানো ভুট্টা নিয়ে এসেছিলো, খেলাম। আর তারপরে দিব্যেন্দু বেশ জমিয়ে কিন্তু চা বানালো। চাটাও খেয়ে নিয়ে ডিনারের প্রিপারেশন স্টার্ট করলাম। আজকে ডিনারে বানিয়েছিলাম গাঠি কচুর সবজি। বেশ অনেক দিন, মানে প্রায় 5-6 মাস বাদে কিন্তু গাঠি কচুর সবজি খেলাম। আমার, দিব্যেন্দুর, সোনুর 3জনের ভীষণ ফেভারিট এই সবজিটা। কাদের কাদের এই গাঠি কচুর সবজি কিন্তু ভীষণ পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। বেশ ভালো করে সুন্দর করে কিন্তু আজকে সবজিটা বানিয়েছিলাম, আর ভীষণ ভালো করে খেলাম আজকে রাত্রিবেলা। যাই হোক, তারপরে এদিকে সবজিটা রেডি করলাম, আর ওদিকে নেক্সট ডেতে আলুর পরোটা বানাবো বলে তার পুরটাও রেডি করে ফেললাম। খোসা ছাড়িয়ে আলুটা বয়েল করে নিয়েছিলাম, তারপরে খোসা ছাড়িয়ে নিলাম। এরপরে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা এগুলোও কেটে নিলাম, আর মশলাগুলো রেডি করে নিলাম। দিব্যেন্দু তো খুব সুন্দর আলু মাখে, তো ও সমস্ত কিছু দিয়ে আলুটাকে মেখে রেডি করে দিল। ব্যাস, তারপরে আমাদের ডিনারও কিন্তু এদিকে রেডি হয়ে গেল। গরমা গরম ভাত, গরম ডাল, মুসুরির ডাল, অমলেট, আর গরম গরম গাঠি কচুর সবজি। বেশ ভালো লাগছিল, সত্যি বলছি। যাই হোক, তোমরা ডিনারে কে কী খেলে অবশ্যই কিন্তু জানিও। আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।